তুমি এসেছো? তুমি কি তোমার বিয়ে অ্যাটেন্ড করার জন্য আমাদের এখানে ডেকেছিলে? না রূপকথা, না রূপকথা, না রূপকথা। আন্দাজ করেছিলাম এই তাহলে রূপকথা। সব কথা খুলে বললে বুঝতে পারবে। আমি ভেবেছিলাম তোমরা আরো আগে আসবে। দাদা ভাই, ও ছোটদা ভাই, মেয়ের বাড়ির বাকি সব লোকজন কোথায় গো? দেখো আমরা কিন্তু সবাই ছেলের বাড়ির লোক। হ্যাঁ, আমাদের একটু যত্নআত্তি করবে না বলো দেখি? তবে এটা কিন্তু ভারী অন্যায় হলো ছোটদা ভাই। তোমার বিয়ে নিয়ে আমরা আমাদের বাড়ির সবাই কত আশা করে আছে বলো দেখি। আর সেখানে তুমি এইভাবে মন্দিরে চুপি চুপি বিয়েটা সেরে ফেললে, এটা কি ঠিক হলো? যেটুকু কাজ বাকি আছে সেটা সেরে আমি তোমাদের কাছে আসছি। কি করতে হবে বললেন? ওই যে ঠাকুরমশাই কইলেন এলা মন্দিরে গিয়া ঠাকুরের প্রণাম করতে হইব। কি দুর্যোগের মধ্যে দিয়া যে বিয়া দিচ্ছি, সে যদি আপনারা জানতেন তাহলে এলা কথা কইতেন না। মুই আর এই সুন্দরপুরের গ্রামবাসী এরাই বিটির বাপের বাড়ির লোক, আর তার কেউ নাই। আপনারা এসছেন, বড় আনন্দ হচ্ছে গো। আমাদের অপরাধ নেবেন না। জামাইয়ের বাড়ির লোক ছাড়া বিয়া দিতে কি কারোর মন যায়? কিন্তু কোনো উপায় ছিল না যে। হ্যাঁ, আসলে দেখেন, মানে বেটির তো কেউ নাই। কয়েকদিন আগেই ওর বাপ মারা গেছে। আমরা এই সুন্দরপুরের মানুষরাই আর কি, এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। তবে আমরা কথা দিতেছি যে ওই সুন্দরপুরের সব মানুষই আপনাদের যত্নের কোনো ত্রুটি রাখবো না। আমি আপনাকে বলেছিলাম আপনি ইচ্ছে করলে এখান থেকে চলে যেতে পারতেন। তার উত্তর আমি তোমাকে কি বলেছিলাম সেটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। না, যাই। তো সব কাজ জোর করে করা যায় না, ঠিক সেরকমই এই কাজটা, যেটা আপনি বাধ্য হয়ে জোর করে করেছেন, আপনার উচিত হয়নি। তুমি তো জোর করে করেছো। আমি এখানে আপনার কথা বলছি। আমি তোমার কথা বলছি। আর যাই হোক, আমার অন্তত কারোর কাছে কোনো কথা দেওয়া নেই। কি? না, কিছু না। দেখুন, আপনার পরিবারের লোকজন এসেছেন, আপনার জন্য অপেক্ষা করছেন। যান, তাদের সাথে দেখা করে আসুন। তার আগে তোমার সঙ্গে একটা কথা ছিল।
আমার সঙ্গে? কেন, তোমার সঙ্গে কোনো কথা থাকতে পারে না আমার? বলুন। ইমন, তোমার প্রতি থাকা কোনো দায়িত্ব আমি কখনো অস্বীকার করব না, কোনো কর্তব্য কখনো অবহেলা করব না। ব্যাস, এই কথাটা বলার জন্য কি আপনি কথা বলা শুরু করেছেন? আপনার কথা শেষ হয়ে গেছে নাকি আরো কিছু বলার আছে? না, শেষ হয়নি। শেষটুকু হলো এই যে তুমি আমার কাছ থেকে অন্য কিছু এক্সপেকটেশন রেখো না। আমি একজনের কাছে কমিটেড। আপনার এরকম অদ্ভুত ধারণা হলো কেন আমাকে নিয়ে? আমাকে দেখে কি আপনার সেই ধরনের মেয়ে মনে হয়? আমার আচার আচরণ কথাবার্তায় কি আপনার এটা মনে হয়েছে যে আমি আপনার কাছ থেকে কিছু আশা করে আছি? রণ, বিয়েটা দেখে মনে হলো না তুমি বাধ্য হয়ে বিয়েটা করছো। তাহলে তুমি নতুন বউয়ের সঙ্গে এত কথা কিছুতেই বলতে পারতে না। আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি রণ, শুধু শুধু তুমি আমাকে কমিট করতে গেছিলে কেন? আমি তো জানতাম এই কমিটমেন্ট রাখা সম্ভব না, তাহলে কেন বলেছিলে? সবার সঙ্গে তোমার কোনো তুলনা চলে না, তুমি আলাদা, তুমি অন্যরকম। তুমি তো নিজেই প্রমাণ করে দিলে তুমি আর সবার মতো একই রকম, একই রকম রণ, একই রকম। এই কথাটা আবার আগের থেকেই জানা, নতুন করে বলার তো কিছু নেই। যাকে বাধ্য হয়ে বিয়ে করেছি তার কাছ থেকে যে কোনো রকমেরই আশা করা যায় না, সেটা বলার মতো বুদ্ধি অন্তত আপনার থাকা উচিত ছিল। এখানে কাজ সব মিটে গেছে। আপনার যদি এখানে থাকতে হয় আপনি থাকুন, আমি আসছি। এই দেখো, এলা তোমার শ্বশুর বাড়ির লোকজন আইছে। হ্যাঁ, ওদের তো জামার বাংলো বাড়িতে নিয়ে যেতে হবে, রাতে থাকতে দিতে হবে। হ্যাঁ, ওদের সাথে আলাপ করে নাও, শ্বশুর বাড়ির লোক বিনাম করো। বলছিলাম কি, আপনারা কে কি হন যদি কইতেন, মোরা কিছুই তো জানি না। তার আগে আমরা জানতে চাই এই ব্যাপারটা এরকম হলো কি করে। ব্যাপারটা কি হয় ধরো, তুই কিছু বলবি না? কি করে হলো এই ব্যাপারটা? চুপ করে থাকবি? বলছি তো অনিতা, সবটাই বলবো, কিন্তু এখানে যা যা ঘটেছে সবটাই ঘটেছে আমার ইচ্ছের বিরুদ্ধে। আমি বাধ্য হয়েছি। চলো 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 পাল্টাই।